আমি একমাত্র যাদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা এত আলোচনা করলেন সেই আমজনতার প্রতিনিধি। আমার আমার কথা বলার ধরনটা হবে, মঞ্চটা হবে মূলত যারা সার্ভিস পাচ্ছি, আমরা যারা সার্ভিস গ্রহণ করছি তাদের পক্ষ থেকে। আপনারা যারা সার্ভিস প্রোভাইড করেন এবং আপনাদেরকে সার্ভিস প্রোভাইড দেওয়ার ক্ষেত্রে সরকার এবং সরকারের সংশ্লিষ্ট সকল বা বিটিআরসির মতো স্বতন্ত্র কমিশন থেকে যে নানান ধরনের অবকাঠামোগত সহযোগিতা নীতি নির্ধারণ আপনারা করেন, এর বাইরে পুরো শেষ পর্যন্ত জিনিসটা তো যায় হচ্ছে সাধারণ মানুষের সেবার জন্য। সেক্ষেত্রে আমি সেই স্থান থেকেই কথা বলছি এবং এটা খুব পরিষ্কার যে আমরা এখনো ভালো করে পরিষ্কারভাবে ওই প্যারাডাইমটা নিতে পারি নাই। একটা অ্যানালগ প্যারাডাইম থেকে ডিজিটাল প্যারাডাইমে আমাদের মনোজগৎকে এখনো কিন্তু শিফট করা যায়নি। ফলে যে যে সার্ভিসগুলি আমরা এখনো পাচ্ছি, আমরা এটাকে কিন্তু খাপছাড়া ভাবে ব্যবহার করছি। এটাকে একটা সামগ্রিক ইকোসিস্টেম, অ্যানালগ ইকোসিস্টেম থেকে ডিজিটাল ইকোসিস্টেমে ট্রান্সফার কারণে এর যে অবারিত সম্ভাবনা এবং সেই সম্ভাবনাগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে অবকাঠামোগত সংস্কার, পরিবর্তন এবং সংযোজন, সেই কাজগুলি কিন্তু এখনো হয়নি। কখনো কখনো এটা নীতিগত অবকাঠামোর পরিবর্তন হয়নি বলে করা যাচ্ছে না, কখনো কখনো এটি প্রযুক্তিগত অবকাঠামোর যে ধরনের পরিবর্তন দরকার তা যেহেতু করা যায়নি সে কারণে হচ্ছে না। আবার কখনো কখনো এই ক্ষেত্রে আপনাদের মতো উদ্যোক্তাদেরকে যে ধরনের উদ্দীপনামূলক ট্যাক্স কাঠামো নির্ধারণ করা দরকার সেটা হয়নি। চিহ্নিত অথবা অচিহ্নিত ভাবে এই সীমাবদ্ধতাগুলি কিন্তু ডিজিটাল ইকোসিস্টেমের সমস্ত সম্ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এবং সে কারণেই আমি মনে করি এই বিষয়ে সমস্ত অংশীদারদের একটা সম্মিলিত উদ্যোগ দরকার। সব স্টেক হোল্ডাররা একটা সম্মিলিত যদি উদ্যোগ গ্রহণ করতে পারেন, সরকার এবং বিটিআরসি যদি এই ক্ষেত্রে সমস্ত ধরনের মাঝারি ক্ষুদ্র সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি সাধারণ মানুষের সেবার ক্ষেত্রে সর্বোচ্চ সম্ভাবনা এবং তার সুযোগগুলিকে কিভাবে কাজে লাগানো যায় সেই আলোকে অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায়, তাহলে খুব দ্রুতই কিন্তু আরো অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। বিজ্ঞ বক্তাদের কাছ থেকে যে পরিসংখ্যানগুলি আমরা পেয়েছি, এই পরিসংখ্যানগুলি দেখলেই কিন্তু বোঝা যায় যে আমাদের দেশে ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে যে সম্ভাবনাটা বিরাজ করে সেই সম্ভাবনা থেকে আমরা এখনো কত দূরে বাস করছি। আমাদের এখানে গ্রাহকের সংখ্যা আর আমাদের এখানে সার্ভিস দেওয়ার যে তার যে র্যাঙ্কিং, এই পার্থক্য দেখলেই বোঝা যায়, যেটা বিশেষ অতিথি বলেছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা আপনারা যারা এটা কোনো না কোনো অংশের সঙ্গে জড়িত অথবা পূর্ণাঙ্গ বিষয়টার সঙ্গে জড়িত, আমি আপনাদের কাছে এই কথাই বলে রাখবো যে মানুষ কিন্তু আসলে খুব দ্রুত প্রত্যাশা করছে যে অ্যানালগ প্যারাডাইম থেকে ডিজিটাল প্যারাডাইমে খুব দ্রুত শিফট করা দরকার এবং এই ইকোসিস্টেমের মধ্যে যে নতুন নতুন সম্ভাবনাগুলি আছে সেগুলি খুব দ্রুত চিহ্নিত করে সেইখানে সমস্ত ধরনের মনোযোগকে বিনিয়োগ করা দরকার। আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি আমার কাজ করতে গিয়ে টের পাচ্ছি যে যে তথ্যের সংজ্ঞার উপরে দাঁড়িয়ে তথ্য মন্ত্রণালয় জন্ম নিয়েছিল আর আজকে আমরা যে জগতে বাস করি সেখানে যে তথ্য বলতে যা বোঝায় একটা বিরাট গুণগত পার্থক্য তৈরি।